বৃষ্টি পড়ছে বলে কি ভাবিছিস সন্তান দেখতে যাব না? তো হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব সন্তান মুভির ডিটেলস এ রিভিউ। সিনেমাটা একটা ছোট করে কুইক রিভিউ আমি আর আমার বান্ধবী যে দেখতে গেছিলাম সেটা করেছিলাম, কয়েক ঘন্টা আগে ড্রপ করেছি। তো সিনেমাটা আমার কেমন লাগলো? সিনেমাটা কিন্তু খুবই ভালো একটা সিনেমা হয়েছে এবং আমি প্রত্যেককে বলবো যারা যারা সিনেমাটা দেখতে যাবেন ভাবছেন প্রত্যেকে কিন্তু যান এবং সপরিবারে যান। এটা কিন্তু সপরিবারে দেখার মধ্যে খুব রুচিশীল, খুব ভালো একটা সিনেমা হয়েছে। যদি প্রমোশনাল মেটেরিয়াল আপনার ভালো নাও লেগে থাকে, যেরকম আমার ব্যক্তিগতভাবে ট্রেলার অতটা ভালো লাগেনি, কিন্তু এই সিনেমাটা কিন্তু আপনি ট্রেলার দেখে আপনার মাথার মধ্যে যে সিনেমাটা তৈরি হয় তার থেকে অনেক অনেক বেটার একটা সিনেমা। তো সিনেমাটার গল্পটা হচ্ছে, এবং এটা ট্রেলার লেভেলে অনেকটাই বলে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে অনুসুয়া মজুমদার এবং মিঠুন চক্রবর্তী একজন বৃদ্ধ দম্পতি, এবং তাদের ছেলে হচ্ছেন ঋত্বিক চক্রবর্তী এবং তার ওয়াইফ যিনি অ্যাক্ট্রেস প্লে করেছেন তার নাম আমি আনফর্চুনেটলি জানি না। তো তারা আর কি তাদের সাথে মানে এই বৃদ্ধ দম্পতির সাথে দুর্ব্যবহার করে, তারা তার মা বাবাকে দেখে না। তো মিঠুন চক্রবর্তী তার ছেলের এগেনস্টে, ঋত্বিক চক্রবর্তীর এগেনস্টে কেস করে দিচ্ছেন, এবং যে লয়ার সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। ট্রেলার লেভেলে এই গল্পটা ছিল। তো সিনেমাটা কিন্তু খুবই ভালো একটা সিনেমা হয়েছে। এবার দেখুন, প্রথমে আমার বলে দেওয়া ভালো, এটা কিন্তু একটা টিয়ার জার্কার সিনেমা, ইটস আ হেভি ড্রামা এবং টিয়ার জার্কার সিনেমা। এবার দেখুন, এই সিনেমায় এন্টারটেনমেন্ট ভ্যালু কিন্তু আপনাকে ওই জিনিসটা ভেবেই আর কি বুঝতে হবে যে একটা সিনেমার ইন্টেনশনটা কি। যারা সাহিত্যের স্টুডেন্ট, সেটা বাংলা সাহিত্য হোক ইংলিশ হোক, তারা দেখবেন একটা কথার সাথে খুব পরিচিত, সাহিত্য রস। একটা হররে আমরা কি পাচ্ছি? আমরা ভয় পাচ্ছি, সেটা একটা সাহিত্য রস। একটা কমেডি লেখায় বা একটা কমেডি সিনেমায় আমরা একটা কৌতুক রস পাচ্ছি। একটা থট প্রভোকিং কিছুতে আমাদের বুদ্ধির বা আমাদের ভাবনার খোরাক দিচ্ছে। তো এটাও কিন্তু সেরকমই। এই যে বেদনা, এই যে ট্র্যাজেডি, এই যে যন্ত্রণা, এটাও কিন্তু একটা একটা সাহিত্য রস, এটাও একটা কিন্তু ন্যারেটিভ ডিভাইস। এই সিনেমাটা কিন্তু এই জিনিসটাই করে। এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে তো একটা ফিল্মি ইলিটারেসি জনিত সমস্যা আছে, মানে হিরো ভিলেনকে ঘুষি মেরে 8 কিলোমিটার দূরে না ফেলে দিলে সব সিরিয়াল হয়ে যায়। তো যাই হোক, এই জন্য এই কথাগুলো বলা। তো এই সিনেমাটা কিন্তু ইটস আ মেলোড্রামা এবং ইটস আ টিয়ার জার্কার, এবং ওই যে যেটা বললাম যে বেদনা রস, সেই হিসাবে কিন্তু এই সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা। আপনি হরর সিনেমা দেখে ভয় পেয়ে সেটা যেরকম একটা এন্টারটেনমেন্ট ভ্যালু, আপনি কোনো একটা থট প্রভোকিং সিনেমা দেখে সেটা আপনাকে ভাবাবে, আপনার মস্তিষ্কের জন্য খাদ্য প্রদান করবে, সেটা যেরকম একটা এন্টারটেনমেন্ট ভ্যালু, এখানে কিন্তু ওই ট্র্যাজেডিটা, ওই দুঃখ, ওই বেদনাটাই কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালু। এই জিনিসটা কিন্তু বোঝা দরকার। তো এখানে কিন্তু এই সিনেমায় কিন্তু পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো। সেটা মিঠুন চক্রবর্তী হোক, অনুসুয়া মজুমদার হোক, ঋত্বিক চক্রবর্তী হোক। ঋত্বিক চক্রবর্তীর চরিত্রে আমি একটু পরে আসছি, বাট পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং এই জাতীয় সিনেমা কিন্তু দাঁড়িয়ে থাকে পারফরমেন্সের উপরে। কারণ কি? কারণ এখানে তো আপনি কোনো স্পেকটেকেল হচ্ছে না, আপনার স্পেকটেকেল দেখাচ্ছেন না। তো পারফরমেন্স কিন্তু এই সিনেমার দারুণ, এবং সব থেকে স্ট্রংগেস্ট অ্যাসপেক্ট, সিনেমাটা স্ক্রিন প্লেও কিন্তু যথেষ্ট ভালো করে লেখা। সিনেমাটার রান টাইম হয়তো 10 মিনিট কম হলেও ক্ষতি হতো না, আরেকটু যদি টাইট থাকতো স্ক্রিন প্লেটা, 10-15 মিনিট কমিয়ে আরেকটুখানি ব্যাপারটাকে ক্রিস্প করে। বাট স্ক্রিন প্লেও কিন্তু খুব ভালো, এবং এই যে ইমোশনটা, সিনেমাটা প্রচন্ড পরিমাণে একটা ইমোশনাল সিনেমা, যেটা প্রথমেই বললাম, এবং আপনি কিন্তু থরলি ইমোশনালি এনগ্রসড থাকবেন। এবং যে ইমোশনটা আসছে না, সেটা কিন্তু খুব অর্গ্যানিক ওয়েতে আসছে। যেভাবে গল্পটা লেখা হয়েছে, যেভাবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে, ইমোশনটা, এই হেভি ইমোশনটা কিন্তু খুব অর্গ্যানিক্যালি গল্পের মধ্যে আসছে, সিনেমার মধ্যে আসছে। ওটা কিন্তু ফোর্স ফেড লাগছে না, ক্রিঞ্জ লাগছে না, বা জোর করে ঢোকানো কিন্তু মনে হচ্ছে না। এবং সিনেমাটার মধ্যে কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু মানে আবারও এই সিনেমার অনুযায়ী হাই মোমেন্ট আছে। একটা কমার্শিয়াল মাস অ্যাকশন সিনেমায় হাই মোমেন্ট আলাদা, এখানে কিছু কিছু ইমোশনাল হাই মোমেন্ট আছে। সেখানে অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স দুর্দান্ত। মিঠুন চক্রবর্তী এই সিনেমায় জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আমি ট্রেলার লেভেলেই বলেছিলাম যে এটা কিন্তু মানে মানে ট্রেলার লেভেলেই বোঝা যাচ্ছে সিনেমায় পারফরমেন্স মানে মিঠুন চক্রবর্তীর অন্য লেভেলের হতে চলেছে, এবং সেটা কিন্তু সত্যি। এবং তার পাশাপাশি অনুসুয়া মজুমদারও কিন্তু সমান তালে অভিনয় করেছেন। ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স, আমি নেগেটিভে আসছি তার চরিত্রের কথাটা, তার পারফরমেন্সও খুব ভালো। এবং শুভশ্রী গাঙ্গুলি, তার অতটা স্ক্রিন টাইম নেই, বাট তার পারফরমেন্সও খুব ভালো। এবং আপনি কিন্তু থরলি ইমোশনালি এনগ্রসড থাকবেন। সিনেমাটা কিন্তু কোথাও ল্যাগ করে না, কোথাও কিন্তু বোর করে না। একটা ড্রামা সিনেমা হিসেবে, এরকম একটা মেলো ড্রামাটিক টিয়ার জার্কার
সিনেমা হিসেবে, যেটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে আপনাকে এই জোনের সিনেমা হওয়া সত্ত্বেও কোথাও কিন্তু আপনার বোর হবে না এবং কনসিস্টেন্টলি কিন্তু গল্পটা ফ্লো করছে। এবং এই সিনেমাটা না একটা খুব সুন্দর ইমোশনাল রোলার কোস্টার আপনাকে দিতে পারে, যেভাবে মানে হাই মানে একটা খুশির মুহূর্ত এবং একটা দুঃখের মুহূর্ত, এই যে ইমোশনাল রোলার কোস্টারটা, ধরুন অনুষ্কা মজুমদার এবং মিঠুন চক্রবর্তী তার সাথে তার নাতির সাথে মোমেন্ট কাটাচ্ছেন, সেখানে একটা গান আছে, সেটা একটা একটা হাসির মুহূর্ত, একটা খুশির মুহূর্ত, তারপরে যে দুঃখের মুহূর্তটা আসছে, এই আপ ডাউনটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। অনুষ্কা মজুমদার এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে খুব ভালো ভালো কিছু মোমেন্টস আছে। সোহিনী সেনগুপ্তর একদমই সাপোর্টিং রোল ছিল, কিন্তু তার পারফরমেন্সও খুব ভালো। তিনি আর কি মানে ডোমেস্টিক হেল্পের রোল করেছেন, তো তার পারফরমেন্সও খুব ভালো। তো এই সিনেমাটা কিন্তু মানে একটা থরলি এনগ্রসিং ইমোশনাল ফিল্ম, এবং লাস্ট 15-20 মিনিটের কথা আলাদা করে বলতেই হবে। সিনেমাটা যেভাবে শেষ হচ্ছে, আমি অবভিয়াসলি রিভিল করব না, হলে অনেস্টলি বলছি দেয়ার ওয়ার নো ড্রাই আইস। প্রত্যেকেই হয় কেঁদেছে, না হয় চোখে জল এসেছে। আমার নিজের চোখের জল এসেছিল। আমার বান্ধবী, যদি আগের ভিডিওটা দেখে থাকেন, আমার বান্ধবী তখনও আর কি মানে চোখের জল মুছছে। তো এই সিনেমাটা কিন্তু লাস্টের 15-20 মিনিট আপনাকে ইমোশনালি মারাত্মক রকমের একটা ধাক্কা দিতে চলেছে, মানে যে লেভেলের ইমোশনাল মানে ওই ক্রাঞ্চটা আপনাকে দেবে। তো খুব ইমোশনাল একটা সিনেমা, এবং এই যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা রেলিভেন্ট সামাজিক বক্তব্য। এই যে একজন বৃদ্ধ দম্পতির বা বয়স্ক মানুষের সমাজের স্থান কি, একটা সন্তান হিসেবে তার মা বাবার প্রতি একটা সন্তানের দায়িত্ব কি, একটা সন্তানকে কিভাবে বড় করা উচিত, এই যে আমরা এখন যে জিনিসটা দেখি যে অনেক সন্তান তার মা বাবাকে দেখে না বা তাদের রেসপন্সিবিলিটি পালন করে না, তো এই রকম কিন্তু খুব ইম্পর্টেন্ট সোশ্যাল বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। সিনেমাটা ফার্স্ট হাফটা মূলত ফ্যামিলি ড্রামা, সেকেন্ড হাফটা কোর্টরুম ড্রামাটায় অনেক বেশি ফোকাস করছে। তো ওভারঅল কিন্তু দুটো হাফই খুব ভালো। সিনেমাটা নেগেটিভ আমার যে জিনিসটা সব থেকে বেশি লেগেছে সেটা হচ্ছে যে ক্যারেক্টারটা লেখা হয়েছে ঋত্বিক চক্রবর্তী এবং তার স্ত্রীর জন্য, সেটা বড্ড 2 ডাইমেনশনাল ক্যারেক্টার। মানে এত 2 ডাইমেনশনাল ক্যারেক্টার এখনকার সিনেমাতে মানে জাস্ট নেওয়া যায় না। ঋত্বিক চক্রবর্তী পারফরমেন্স দিয়ে অনেকটা উতরে দিচ্ছেন, অনেকটা লেভেল অব্দি ঋত্বিক চক্রবর্তী পারফরমেন্স দিয়ে, কিন্তু অভিনেতা খুবই ভালো, উতরে তিনি দিচ্ছেন, কিন্তু সেইখানে কিন্তু ওই রাইটিং লেভেলে বড্ড বেশি ক্যারেক্টারটা মানে চলো এ সাদা এ কালো, মানে এইরকম বড্ড বেশি বাইনারি ক্যারেক্টার হয়ে গেছে, বড্ড বেশি ইভেল, তার মধ্যে কোনো রিডিমিং কোয়ালিটিস নেই, তার কোনো শেড নেই, কোনো ডাইমেনশনস নেই, কিছু নেই। ওই জিনিসটা তার এবং তার স্ত্রী, যে অভিনেত্রীর নাম আমি মাফ করবেন আমি জানি না, তো এই দুজনের ক্যারেক্টারটাই কিন্তু তাই বড্ড বেশি ইভেল আর কি হয়ে গেছে, কোনো শেড নেই, কোনো কিছু নেই। ওই একটা জিনিস আমার খারাপ লেগেছে। আর কোর্টরুম ড্রামায় কোর্টরুমের যে ব্যান্টারটা হয় সেটা কিন্তু জমেনি। শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স ভালো এবং খরাজ মুখোপাধ্যায়ও ভালো কাজ করেছেন যতটুকু স্ক্রিন টাইম পেয়েছেন, বাট একটা কোর্টরুম ড্রামা এনগ্রসিং তখনই হয় যখন এই যে অপোজিং লয়ার যারা আছে তাদের মধ্যে ব্যান্টারটা যখন জমে। এখানে কিন্তু ওই ব্যান্টারের জায়গাটা বা সেরকম ডায়লগ বা সেই রকম কোনো এঙ্গেজিং সিন কিন্তু নেই। তো কোর্টরুম ড্রামার পার্টটা অনেস্টলি স্পিকিং আমার জন্য অতটা ওয়ার্ক করেনি। সেখানে যে সামাজিক বক্তব্যটা দেওয়ার চেষ্টা করেছে সেটা অবশ্যই রেলিভেন্ট, এবং যেটা বললাম সিনেমাটা শেষ হয় এক প্রচন্ড ইমোশনাল ভাবে, মানে যেখানে অনেস্টলি স্পিকিং চোখের জল ধরে রাখা যায় না। বাট মানে কোর্টরুম ড্রামা মানে কোর্টরুমটা আমি যদি আইসোলেশনে দেখি সেটা কিন্তু ওয়ার্ক করে না। তো ওভারঅল খুবই ভালো একটা সিনেমা হয়েছে, খুবই রুচিশীল একটি বাংলা সিনেমা যেখানে সামাজিক বক্তব্য তুলে ধরা হচ্ছে, ভীষণ ইমোশনাল, মানে হলে সবাই অনেস্টলি বলছি লাস্ট 15-20 মিনিট কেঁদেছে। তো পরিবারের সাথে দেখতে যান, খুব ভালো একটা বাংলা সিনেমা হয়েছে, এবং অনেস্টলি এবং এটাতে অনেকে রেগে যাবেন, আমি এই ক্রিসমাসে 2টো বাংলা সিনেমা এখনো অব্দি দেখলাম, প্রি ক্রিসমাস যে উইন্ডোটা চলছে। আমি কিন্তু খাদানের থেকে অ্যাজ আ সিনেমা সন্তানকে অনেকটাই এগিয়ে রাখবো। এটাতে অনেকে রেগে যাবেন, বাট যাই হোক, সত্যি কথা বলাটা তো কাউকে দরকার। তো আপনাদের সন্তান সিনেমাটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।